দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের শেষ নেই। এই প্রাচীরের উচ্চতা 5 থেকে 8 মিটার এবং সমস্ত অংশের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার কিংবা 13,170 মাইল। তবে প্রায় 8,850 কিলোমিটার অংশটুকু ভালোভাবে সংরক্ষিত রয়েছে। গ্রেট ওয়াল খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত প্রতিরক্ষার জন্য তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হয়। তবে 220 খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং দ্বারা নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত, যদিও বর্তমানে খুব সামান্য অংশই অবশিষ্ট রয়েছে। বর্তমান প্রাচীরটি মিং ডাইনাস্টির আমলে তৈরি। প্রতিরক্ষা ছাড়াও গ্রেট ওয়ালের বহুমুখী ব্যবহার ছিল। কন্ট্রোল অফ ইমিগ্রেশন, ট্রেড, বর্ডার কন্ট্রোল ইত্যাদিতে এর ভূমিকা ছিল অপরিসীম। এছাড়াও সমগ্র ওয়াল জুড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল ডিফেন্সকে আরও এনহ্যান্স করার জন্য। ডিফারেন্ট ডাইনেস্টির সময়ে প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ করা হয়। এর বিস্তৃতি পূর্বে লিয়াংডং থেকে পশ্চিমে লোপ লেক পর্যন্ত, উত্তরে বর্তমান চায়না রাশিয়ার বর্ডার থেকে দক্ষিণে তাওহি নদী পর্যন্ত বিস্তৃত, যা মোটামুটি মঙ্গোলীয় অংশকে চিত্রিত করেছে। দক্ষিণের গোবি মরুভূমি কিংবা মঙ্গোলীয় স্টেপে প্রাচীরের অংশগুলিকে কখনো কখনো চেঙ্গিস খানের প্রাচীর হিসেবে উল্লেখ করা হয়, যদিও তিনি নিজে কখনো এই প্রাচীর নির্মাণ করেননি। ইতিহাসে ডিফেন্সিভ সিস্টেম অব দ্য গ্রেট ওয়ালকে রিকগনাইজ করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ আর্কিটেকচারাল ফিটস হিসেবে। অ্যানশিয়েন্ট চায়নায় খ্রিস্টপূর্ব 800 থেকে 500 শতকের দিকেই চাইনিজরা স্প্রিং এবং অটাম সিজনে প্রতিরক্ষার জন্য ওয়াল তৈরির সাথে ফ্যামিলিয়ার ছিল। খ্রিস্টপূর্ব 221 সালে কিং ডাইনেস্টির প্রথম সম্রাট কিং শি হুয়াং সমগ্র চায়নাকে একীভূত করেন। তিনি ছোট ছোট দেয়ালগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেন, যেগুলো বিভিন্ন এস্টেটকে আলাদা করে রেখেছিল। তিনি সাম্রাজ্যের উত্তর সীমান্ত বরাবর দুর্গগুলোকে সংযুক্ত করার জন্য নতুন প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। তবে সেই যুগে ওয়াল তৈরির কাজটি মোটেই এত সহজ ছিল না। ওয়াল তৈরিতে তারা লোকাল রিসোর্স ব্যবহার করত, কারণ দেয়াল তৈরির সরঞ্জাম পরিবহন খুবই কষ্টকর ছিল। তারা দেয়াল তৈরিতে মাউন্টেন রেঞ্জে স্টোন এবং প্লেনল্যান্ডে র্যাম্পড আর্থ ব্যবহার করত। অনুমান করা হয় এই দেয়াল তৈরিতে কয়েক হাজার শ্রমিক, প্রকারান্তরে কয়েক লাখ শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীতে হান, নর্দার্ন ডাইনেস্টি, সুই ডাইনেস্টির সবাই উত্তরের আক্রমণকারীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এই দেয়ালের পুনর্নির্মাণ, মেরামত এবং সম্প্রসারণ করেছিলেন। 14th সেঞ্চুরিতে মিং ডাইনেস্টির সময়ে গ্রেট ওয়াল কনসেপ্ট আবার সামনে চলে আসে। তুমুর যুদ্ধে ওই রাতে মিং ডাইনেস্টির আর্মির শোচনীয় পরাজয়ের পর এটি আরও বেগবান হয়। পরপর কয়েকটি যুদ্ধের পরেও মিংরা মঙ্গোলদের পরাজিত করতে ব্যর্থ হয়। তারা নর্দার্ন বর্ডার অব চায়না বরাবর একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা করে নোমাডিক ট্রাইবকে আলাদা করে ফেলার জন্য। তবে অ্যাকনলেজিং দ্য মঙ্গোল কন্ট্রোল এস্টাবলিশড ইন অর্ডোস ডেজার্ট, দ্য ওয়াল ফলোড দ্য ডেজার্ট সাউদার্ন এজ ইনস্টেড অফ ইনকর্পোরেটিং দ্য বেন্ড অফ ইয়ালো রিভার। মিং ডাইনাস্টির ওয়াল কনস্ট্রাকশন অনেক স্ট্রং ছিল। তারা ইট পাথরের ব্যবহার শুরু করেছিল এবং প্রায় 25,000-এর মতো ওয়াচ টাওয়ার নির্মাণ করেছিল পুরো ওয়াল জুড়ে। এদিকে মঙ্গোলদের আক্রমণ ক্রমাগত চলছিল এবং মিং ডাইনাস্টিকে প্রচুর ব্যয় করতে হতো ওয়ালের রক্ষণাবেক্ষণের জন্য, এবং মিং ক্যাপিটাল বেইজিংয়ে ওয়ালটি সবচেয়ে স্ট্রং ছিল। কালের বিবর্তনে গ্রেট ওয়ালের খুব কম অংশই অক্ষত রয়েছে, তবে বেইজিংয়ের অংশটুকুকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং রেনোভেশন করা হয়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। প্লিজ ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।